এটাই হলো দাবি করবে মোট দলের সংখ্যা ইসলামে দেখেন এত ছদ্মবেশী দল 3 20 13, তার মানে 73টা। জান্নাতে যাবে কটা? আমার রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতি হবে। এত লোক, এত দল, একটা কেন? যদি বিচার তো করব, এই দল জাহান্নামী দল বিভক্ত হয়েছে 72 দলে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু ওর ভিতরে মুহাব্বতে আহলে পাক, মুহাব্বতে আহলে পাক আছে। যেমন আমি দুটো দলের কথা বলি, মনে করেন আমার এই সোজা এখান থেকে ডান সাইডে একটা দল, আর আমার বাম হাতের দিকে আরেকটা। ভাগ করে নেবেন, দেখবেন ডান সাইডের দল নামাজ আছে, রোজা আছে, কলেমা আছে, হজ আছে, যাকাত আছে, মুরাকাবা, মুশাহিদা, পীর, মুরিদি, হাব্বা, জুব্বা, তাসবিহ, তাহলিল সব আছে। পাশাপাশি বাবাজি আমার আদবও আছে, মুহাব্বতও আছে। বাম সাইডে একটি দল, ওখানেও নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, রোজা সব কিছু আছে, হাব্বা, জুব্বা, দাড়ি, টুপি, তাহলিল, তাসবিহ, তাহলিল, পীর, মুরিদি সব আছে। কিন্তু এই দুটি দলের মধ্যে, বাম সাইডের দলের মধ্যে আদব নাই, মুহাব্বতে আহলে বায়াত নাই। এই দুটি দলের মধ্যে ভালো কোনটা বুঝতে পারেন না? জি, ও ওটা তো আপনি বললেন, কিন্তু আমি তো বলেছি দুটি দল। আমি বলেছি দুটি দল, ডান সাইডে আছে, এখানে সবই আছে, পাশাপাশি মুহাব্বতও আছে, আদবও, আর এদিকেও সব আছে। এখানে খালি দুটি জিনিস নাই, মুহাব্বত আহলে বায়াত নাই, আর আদব নেই। এই দুই দলের মধ্যে কোন দলটি শ্রেষ্ঠ হবে? বাম সাইডেরটা। ও সব থাকার পরও যেখানে আহলে পাকের মুহাব্বত আছে, এই দলটা সঠিক, কারণ এরা হলো ঈমানদার। তাহলে এই প্রমাণটা কোথা থেকে নেব? আল্লাহ আপনি দেন। আল্লাহ বলছেন, আমি 49 নাম্বার সূরা, সূরা হুজরাত আয়াত নাম্বার 14-তে তার প্রমাণ দিলাম। জোরে বলে কোথা থেকে দিলাম? কোরআন শরীফ কত নাম্বার সূরা? 49 নাম্বার সূরা, 14 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা হুজরাত। জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করবেন বাপ, আমি আয়াতে কারিমা পড়ব, কিন্তু এই আয়াতে কারিমা আমাদের কাছে তুলে তুলে ধরে না। সব ছদ্মবেশীতে ভর্তি 72 দলে। কত দল? 72 দল। এই 72 দলে মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সব আছে। নামাজ রোজা সবই করে, কিন্তু আসল জায়গায় ঘাটতি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এটাই জানাচ্ছেন, আরবের কিছু মানুষেরা এসে বলল, আমরা আমান্না বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু আরবের মানুষ এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমার নবী পাক বললেন, আল্লাহ জানিয়ে দিলেন নবীকে, বলে দিন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, দাড়ি রেখেছো, টুপি মাথায় দিয়েছো, হাব্বা জুব্বা পরেছো, লম্বা পোশাক পরেছো, আব্দুর রহমান নাম রেখেছো, এর জন্য তোমরা বলো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি।
প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো, ওর এক পয়সা দাম নাই, কোন মানুষ উঠিয়ে তাকে শুনবে না কেন, ওর সব দেখতে ভালো, টাঙিয়ে রাখলে দূর থেকে সব বাবা সুন্দর সাজিয়েছে স্টেজটা, ওর ভিতরে সুগন্ধ নাই, মোহাব্বত নাই, খুশবু নাই। এই ঘেরান না থাকার কারণে ফুলের কোনো দাম। এই বন্ধুরে, আপনি আমি দেখতে অতি সুন্দর, হাব্বা জুব্বা দাড়ি টুপি, বসে আছে মেহফিলে, তো মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা নেমে আছে। সুগন্ধ এক পয়সা মূল্য নাই। রে মানুষ যেদিন মানুষ হবে, ওরে সেদিন মানুষ খোদা পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল খোদা তুমি কে, কে জানে গো তোমার পরিচয়। মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানবে তোমার পরিচয়। এ বাবা, মানুষ হও, তাহলে হুজুর আমরা কি পশু না মানুষ? চামড়া আছে, গোস্ত আছে, সব আছে, কিন্তু হকিকতে মানুষ আবার পশু হয়। হ্যাঁ, যাদের চোখ আছে তারা দেখেছে আমরা মানুষ না, আমরা পশু। যার মধ্যে ঘেরান নাই, যার লতিফা গুলো জিন্দা নাই, লতিফায়ে কাল, লতিফায়ে রূহ, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আখফা জিন্দা নাই, এ মরা। মানুষ হওয়ার পরও পশু। লতিফায়ে আখফা, লতিফায়ে খফি কোথায় আছে কেউ জানেন? শুনেন, বাম স্তনে 2 আঙ্গুল নিচে আছে কল, ডান স্তনে 2 আঙ্গুল নিচে আছে রুহু, 2 স্তনের মাঝে আছে আপনার লতিফায়ে সির, আর কপালে আছে আপনার লতিফায়ে খফি, মাথার তালুতে আছে লতিফায়ে আখফা। এই 5টি লতিফাকে জিন্দা করো। কার মারেফাত? তোমার পীরের মারেফাত। জোরে বলুন। বন্ধুরে আমার, তুমি তোমার মধ্যে যখন লতিফাকে জিন্দা করতে পারবে, তাহলে তোমরা এখানে বসে থাকবে, বাবা আমার দেওলবাড় গ্রামে বসে থাকবে, আর এখান থেকে বসে বসে তুমি নবী দেখতে পাবে। যেমন একটা যুক্তি দেই পাশে, এটার নাম কি? আচ্ছা, আপনার ছেলে মনে করেন দিল্লিতে আছে, আপনি এখানে এই দেওয়ালবাড় থেকে যদি ফোন করেন, তার সঙ্গে কথা হবে না বাবা? এই টেকনোলজির যুগে হবে তো। তাকে দেখাও, তার কথা শোনাও, কি পড়ে আছে সেও দেখা। হঠাৎ বলে, আব্বা কাজ করতে গিয়ে আমার আঙুল কেটে গেছে। তা মা শুনে, এই বাবা কোথায় কেটেছে দেখি, তা ভিডিওতে দেখে নিচ্ছি। কোথায় দেওয়ালবাড়, কোথায় দিল্লি, ঠিক না? এই মেশিন বানিয়েছ কারা? মানুষ বানিয়েছে না আল্লাহ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ। আরে জ্ঞানের শহরই তো নবী, আর দাঁড়ি তো আলী। তালিকে মানো না তো জ্ঞান পেলে কিভাবে? শহরে চুরি করে ঢুকেছো, শহরে কেউ চোর হয়ে ঢুকতে পারে, এজন্য জ্ঞান অর্জন করেছে। জ্ঞানেই যখন নবী, শহরেই যখন মাওলা আলী, তুমি কি জ্ঞান অর্জন করেছো? অ্যাপোলো বানাও। কি জ্ঞান অর্জন করেছো? রকেট বানাও। কি জ্ঞান অর্জন করেছো? হেলিকপ্টার বানাচ্ছো, জাহাজ বানাচ্ছো, প্লেন বানাচ্ছো, কম্পিউটার বানাচ্ছো। চুরি করা জ্ঞান যদি এইরকম হয়, তাহলে প্রকৃত জ্ঞান কেমন হবে? কি গো, সেটা কল্পনায় আসবে না। মানুষের ব্রেন, এই রকেট যে বানিয়েছে, এই অ্যাপোলো যে বানিয়েছে, কম্পিউটার যে বানিয়েছে, এই রূপ বড় বড় জ্ঞানী গুণী গণের ব্রেন যেখানে হার মেনেছে, সেইখান থেকে এই লতিফা চিন্তা করতে ওয়ালাদের পাওয়ার সৃষ্টি হয়েছে। ওখান থেকে এদের শুরু, আর দুনিয়ার মানুষ এদের জ্ঞান ওখানে শেষ। কথা বুঝতেছেন? রকেট বানানে ওয়ালা,
फेल, जहाज बनाने वाला फेल, অ্যাপোলো বানানে वाला फेल। তো দুনিয়ার সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ হয়, আরে বেলায়াতের পাওয়ারের মাল ওখান থেকে শুরু হয়। এই কথা বুঝতেছেন আমার? জানি না আমার কথা আপনারা কেমন বুঝতেছেন। আমি আপনাদের কাছে এসেছি, আপনারা শুনছেন হয়তো বলে হুজুর ক্যাসেটে আমরা ভালো একটা সুরি করে শুনতাম, কিন্তু কি করব, কি যা হয় তাই হয়। আমি বলি না, বলাচ্ছে তাই বলছি। আহলে পাক আমাদের ঘরে, তাদের জান ও দিল দিয়ে মোহাব্বত করার নাম হলো প্রকৃত মানুষ। তাহলে আমরা বুঝতে পারলাম, মোবাইল যদি এখান থেকে দিল্লি দেখাতে পারে, ছবি দেখায়, কিসে দেখায়? ডিসপ্লে যদি খারাপ থাকে তাহলে ছবি দেখা যাবে বাবা? সব ভালো আছে, শুধু ডিসপ্লে খারাপ। তো কই গো ব্যাটা, তো ছবি দেখতে চিনে কোথায় গেল? চাচা তোমার মোবাইলের ডিসপ্লে খারাপ হয়ে গেছে, ফোন তো লেগেছে কিন্তু ডিসপ্লের কোনো সমস্যা হয়নি, তাই তো ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, কল তো যাচ্ছে, সবই দেখতে পাচ্ছি আমি, এখানে আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলে স্পিকার খারাপ। আমি যা বলি ও শুনতে পায় না, ও যা বলে আমি শুনতে পাই না। খারাপ কি হয়েছে? কিছু যাচ্ছে না। কেন রে বাবা? তাহলে সিম কার্ড লাগাই। তাহলে এক কথাই বুঝুন, একটি সন্তানের সঙ্গে কথা বলবেন, সে দিল্লিতে আছে, তাই এই দলবার থেকে কথা বলতে গেলে আমাকে মোবাইলটা কমপ্লিট চাই। টাকা পড়াশো থাকা দরকার, নেটওয়ার্ক থাকা দরকার, সিম পরানো দরকার, ডিসপ্লে ভালো দরকার, স্পিকার ভালো দরকার, যাহা যাহা প্রয়োজন সমস্ত মেশিন ভালো নাকি? বেটা দেখতে যদি এই মোবাইল ঠিক দরকার হয়, নবী দেখতে গেলি এই জায়গা ঠিক করতে হবে না? দাড়ি কাটলে হবে, সুদ খাইলে হবে, নামাজ কাজা করলে হবে, মিথ্যা কথা বললে হবে, চোরের দল কথা। নবী দেখবে, এই ডিসপ্লে ঠিক কর, স্পিকার ঠিক কর, টাকা নাই টাকা ভর, ফ্রিতে পেয়ে যাবে সব। যে আমি লাইনে হাত দিছি সব আমার। মাওলা পাক এক ওয়াক্ত নামাজ, তার রাসূলে পাকের খেদমত, চোখের পানি ঝরিয়ে কাঁদছেন, হুজুর আমি যখন থেকে কলেমা পড়েছি, নামাজের বিধান যবে থেকে হয়েছে হুজুর, আমি আলী কোনদিন নামাজ ছাড়িনি হুজুর। আমার রাসূল বলেন, কথাটা বড় ব্যথা লেগেছে আমার নবীর। আমার রাসূল বলছেন, আল্লাহ আমার আলী নামাজ ঘুমিয়ে ফেলেছে তোমার হাবিবের খেদমতে। আল্লাহ বলেন, হাবিব কি চাও? তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার রাসূল বলেন, আল্লাহ আসরের টাইম সূর্য বানিয়ে দাও। জোরে বলে, এক ওয়াক্ত নামাজের জন্য যদি এত কাঁদেন, আর সেই মাওলা পাকের আমরা তাকবীর দিচ্ছি, নারায়ে হায়দারি, ঘুরে বেড়াচ্ছে কি? আমরা বলছি ইয়া আলী, নামাজ পড়তে যাব না খালি কিছু, মানে কি? এখানে হিসেব করলে শতকরার মধ্যে 90% লোক নামাজ পড়তেই যায়, সপ্তাহে একদিন। তবে বেনামাজি এখানে কেউ নেই, একটাও বেনামাজি নেই। তাহলে কেমন হুজুর আপনি কি করে বুঝলেন? আপনি আজকে এসেছেন প্রথম দেউলবাড়ি এসে আপনি কি বুঝলেন? আমার একটা হিসাব আছে, ক্যালকুলেশন। কেউ বছরে 2 বার যায়, কেউ সপ্তাহে 1 বার নামাজ পড়তে যায়, আর কেউ দৈনন্দিন 5 বার পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবাবিন পড়ে, আছে না? বেনামাজি মানে কেউ জীবনে যায় না। বেনামাজ মানে নামাজবিহীন, কিন্তু নামাজ 2 বার হলেও তো যায়। এই জন্য আমি কোনো বেনামাজি দেখতে পাচ্ছি না। তবে অনুরোধ, যেহেতু আমরা মাওলা পাকের গোলাম, আমাদের প্রয়োজন হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সময় পেলে চেষ্টা করে তাহাজ্জুদ, ঠিক কিনা বলেন? নামাজ তো আমাদের জন্য এনেছেন আমাদের নবী। যাদের, এই জন্য আমি দুঃখ করে বলি মাঝে মাঝে, যাদের নামাজ কবুল হয় না, আল্লাহ পছন্দ করেন না,
তারা ঢুকেছে, তার বার হচ্ছে না। আর যাদের নামাজ আল্লাহ কবুল করেন এরা বাজারেতে মসজিদে ঢুকতে চাচ্ছে না। শয়তান বলতে যে কবুল হলে তো ব্যাপার খারাপ, এদেরকে ভুলিয়ে রাখ। ছেলের মায়ায়, মেয়ের মায়ায়, বিবির মায়ায়, সংসারের মায়ায়, দোকানের মায়ায়, বিভিন্ন তালে ওদের ব্রেনে এমন একটা কাজে ফেলিয়ে দিবি ও আজান শুনেও শুনতে যাবে। শয়তান ওদের কাছে নেই বলো। শয়তান কোথায় থাকে বলেন তো? বুঝতে পারেন? যে ওর দলে নেই তার দলে আসে। ইমামে আজম আবু হানিফা আলিহির রহমাউর রিদওয়ান, এনার কাছে একজন মানুষ এসে বলছে শাফি মাযহাবে, হুজুর আপনারা নামাজে সহজ সেজদা করেন কেন? তাহলে নামাজে ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, তাই সহজ সেজদা করি। তাহলে ও কি দল করেন যে নামাজে সহজ সেজদা করতে? আমাদের দলে আসেন, আমাদের দলে ওসব সহজ সেজদা করতে হয় না। সহজ সেজদার জন্য ভুল হয়, শয়তানে ধোঁকা দেয়, ভুলে যায়। তাহলে হুজুর আমাদের দলে শয়তানই আসে না। কথা বুঝতে? আমাদের দলে শয়তান আসে না। ইমাম আজম বলছেন, বাবা মনে করে একটি গ্রামে ছোট ছোট ঘর, তার মধ্যে একটা 3 তলা বিল্ডিং। বলো তো ডাকাত যখন ডাকাতি করতে যাবে তো কোন জায়গায় যাবে? ওই যে 3 তলা বিল্ডিং ওইটাতে যাবে। কেন ঝুপড়িতে যাবে না? না, ঝুপড়িতে যাবে না। কেন? ঝুপড়িতে মাল নাই, মাল 3 তলায় আছে, বিল্ডিং এ আছে। ঠিক তোমাদের আর আমাদের উপমাটা তদ্রূপ। তোমাদের কাছে শয়তান গিয়ে মাল পায় না তাই যায় না, আর আমরা বিল্ডিং তো তাই আমাদের কাছে আসে। তাহলে মাওলা পাকের গোলাম যারা, গরিব নওয়াজের পাগল যারা, গাউসে আজমের পাগল যারা, মাওলা পাকের আশিক যারা, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের পাগল যারা, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী হুজুরের পাগল যারা, এখানেই তো মান। এই জন্য শয়তান বলছে এদের খবরদার যে দিস নি, গেলি কাজ। কথা কি বোঝা যাচ্ছে আমার? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন্ধুরে আমার, যদি আপনি নামাজের কথা দেখুন, চলুন কারবালার মাটিতে ইমাম পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমা থেকে আব্বাসি আমার এমনি করে মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে দিন কারবালার মাটিতে উনি যখন উপস্থিত হয়ে গেলেন, বাবা দুশমনের দলেরা একের পর এক অত্যাচার শুরু করে দিয়েছে গো বন্ধু, এত অত্যাচার শুরু করে দিয়েছে। বাবাজি আমার তার কলিজার টুকরা সন্তানদেরকে একের পর এক শহীদ বরণ করেছেন বাবা। বিশেষ করে বিবি যায়েনব সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন। ভাইজান আপনার আমার অনুরোধ হলো এটা, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরিফ ফিরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। বিবি যায়েনব আরজ করি ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মায়ের রওজার জালি ধরে ইমাম হুসাইন আরজ করে,
কারবালায় যাচ্ছি চলে, ঠিক নেই? বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। জোরে বলুন। তাহলে মানুষের বানানো মেশিন এখান থেকে দিল্লি দেখায়, বোম্বাই দেখায়, আরব ইরান দেখায়, আর আমাদের এই মেশিন কে বানিয়েছে বাবা? কথা বলেন। আমাদের মেশিন আল্লাহ বানিয়েছেন। তাহলে মানুষের বানানো মেশিনের থেকে আল্লাহর বানানো মেশিনের দাম। বন্ধুরে আমার, আল্লাহর বানানো মেশিন গুলো যদি আমরা চালু করতে পারি, এহ জগতেও লাভ হবে, পর জগতে আমরা জান্নাতি হব। আমার বাবাজিরা, চলুন না এগিয়ে যাই। ইমাম হোসেন পাক আলাইহিস সালামের কাছে অনুরোধ করতেছিলেন, ভাই আমার দুটি ছেলে আপনার সঙ্গে যাবে জিহাদের মাঠে যাইয়া, তারা শহীদ বরণ হবে বলে আমার কাছে কাকুতি মিনতি করে। বাবাজি সোনামানি কামাত দুটি বেটাকে তিনি ডাক দিয়েছেন। বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা। সুবহানাল্লাহ। ঠিক আছে, দুই বেটাকে ডাকলেন, বাবা এদিকে আয়। মায়ের স্বপ্ন থাকে বেটাদেরকে বর বানিয়ে সাজিয়ে দেবে, দুলহা বানাবে। আমার সম্মুখে দুলহা বেনে যা বাবা, আর হয়তো দেখা হবে না, হাসরের মাঠে দেখা হবে। ওরে আমার বেটারে, আজ আমার কাছে আয়, আমার মনের বড় আশা তোমরা দুইজন যাইয়া তোমার মামার পক্ষ নিয়া কারবালার মাটিতে শহীদ হয়ে যাও। কারণ এমন সুযোগ হাতছাড়া হতে দিলে হবে না বাবা। দুইটি বেটা মায়ের সম্মুখে সুন্দর করে গোছগাছ করে নিয়েছেন। দুইটি বেটা এবার আপনার কিনা যাবেন শহীদ হওয়ার জন্য। বাবাজি মা জননী বিদায় দিতে গিয়ে আবার করে ডেকেছেন, বাবা একটু কাছে এসো। যদি কারবালায় কেউ জিজ্ঞাসা করে কে তোমরা কারা, খবরদার যেন বলবে না আমরা দুইজন হুসাইন পাকের আপনার কিনা খানদান রক্ত। খবরদার বলবে না মাওলার খানদানের বদনাম যেন না হয়ে যায়। ওগো বেটা ওয়াদা দাও, বলবে না, পরিচয় দেবে না। শুধু যদি জিজ্ঞাসা করি তারা বলবে আমরা গোলাম হুসাইন পাকের গোলাম। এই কথা বলবে না, বলে জি আম্মা। মা জননী দুটি বেটাকে বিদায় দিয়েছেন সিনাতে লাগিয়ে। বাবাও আমাদের ঘরের বাচ্চা জন্ম নেই, আমরা কত সোহাগ করে লালন পালন করি। আর আম্মা জানের ইচ্ছা হলো পৃথিবীর জমিনে দুটি বেটাকে কারবালায় কুরবানি করে দেবেন, শহীদ করে দেবেন। বন্ধু আমার দুই বেটা এগিয়ে এসেছেন যখন মামার সম্মুখে, ইমাম হোসেন পাক আলাইহিস সালাম মনে বড় ব্যথা। আহারে দুটি ভাগনা এসেছিল, মামার সঙ্গে বড় আনন্দ করে থাকবে, খাবে, ফিরবে, আনন্দ করবে, কিন্তু এমন অবস্থা কেমন করে বিদায় দেই। কিন্তু বাবাজি আমার বোনের অনুরোধ, দুটি বেটা দুইটি ভাগনাকে উনি বিদায় দিয়েছেন। যখন দুটি ভাগনা যায় শহীদ হয়ে যায়, ইমাম পাক বলেন বোন যদি হয় দুনিয়ায় যেন ভাইয়ের বোন এমন হয়, ভাইয়ের জন্য নিজের রক্ত কুরবানি করে দেবে। বাবা ওরে আমার সোনা মানিকের, কারবালার মাটিতে অনেক ত্যাগ তিতিক্ষার পর ইসলাম আমাদের কাছে এসেছে। শুধু এতটুকুই নয় বাবাজি আমার, খেয়াল করুন না কেন পৃথিবীর মাটিতে দেখা যায় ওই বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহা। আজ আমরা যাদেরকে ওলি বলি, আউলিয়া, বাগদাদে বলুন, আজমিরে বলুন, বুখারায় বলুন, বাবাজি আমার আপনি পাঞ্জাবে বলুন, এমনি করে বেরিলি শরীফে বলুন, মেহরারা শরীফে বলুন, বাদাইও শরীফে বলুন, দিল্লি সরজমিনে বলুন, বাবাজি এমনি করে মেদিনীপুরের সরজমিনে বলুন, আপনি যেখানেই বলুন না কেন, আজমির শরীফ বলুন আর মেদিনীপুর মাওলা পাকের দরবার শরীফ বলুন, এক কথা তামাম পৃথিবীর জমিনে যেখানে আউলিয়া কেরাম আছেন, আপনি যারই কথা বলবেন না কেন, আউলিয়া পাওয়া যেত না যদি বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহা আমাদেরকে উপহার না দিতে। হুজুর কেমন কথা বুঝে আসে না? বন্ধুরে আমার চলুন বুঝিয়ে দিই। ইমাম হোসেন পাক
আলাইহিস সালাম কারবালার মাটিতে যখন একের পর এক ভাগনা শহীদ করলেন, চাচা শহীদ হলেন, জানবাহনের সাথীগণ শহীদ হলেন, নিজে আলী আসগারকেও আপনার কিনা যখন শহীদ করে নিয়ে এসেছেন বাবা, উনি বলেন না না, ইয়াজিদিয়াতকে আর মুক্তি দিলে হবে না, এবার আমি হোসাইন ইয়াজিদিয়াতকে খতম করে হোসানিয়াতকে বাঁচিয়ে রাখবো। এমন কোন মায়ের লাল নাই হোসেন পাকে শহীদ করতে পারে, ऐसा कोई माए का लाल नहीं যে শহীদ করবে। কারণ যার বাপ জান্নাতি, যার মা জান্নাতি, নারীদের সরদারিনী, যার মা জননী কদম না রাখলে দুনিয়ায় কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা আমার অনেক কথাই না আছে, ইমাম পাকের কত সুন্দর জীবন দেখুন। উনি যদি দরিয়ায় ফেরাত চাইতেন, ফেরাতের পানি ওখানে আপনার ফোয়ারার মতো চলে আসতেন বাবা, দরিয়ার ফেরাতের পানি পর্যন্ত তার নসিবকে ঠোকরা মারতে চলে গেছে। আহারে যদি কিনা কাশ হোসাইন পাকের জবানে পৌঁছে যেতাম, আমি ফেরাত পাক হয়ে যেতাম। কিন্তু আশা কিন্তু হয়নি। মিল্লাত ইসলামিয়া ইয়াজিদিয়াতকে ধ্বংস করবেন বলে ইমাম পাক হোসাইন আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীর জমিনে তুমুল বেগে যুদ্ধ চলছে বাবা। যুদ্ধ চলতে চলতে দেখা গেল উনি তলোয়ার চালানো বন্ধ করে দিলেন। কারণ উনি বলছেন এটা কম আপনার কিনা আজানের ধ্বনি যখন কানে এসেছে, উনি তলোয়ার চালানো বন্ধ করে দিলেন। কারণ কারো বেটা, কারো বাপ, কারো দাদা, কারো দাদি, আপনা এমনি করে কারো দাদা, কারো ভাইপো, কারোর বেটা, কারো আত্মীয় দুনিয়া থেকে বিদায় নেয়, ওর থেকে ইয়াজিদিয়াতকে আর উঠতে দেব না, এখনই খতম করে দেব বাবা। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম আপনার কিনা তলোয়ার চালানো বন্ধ করে দিয়েছেন। বন্ধু আমার, সকল দিক থেকে আপনার তলোয়ার চালিয়ে তীর বর্ষিয়ে ঘেরোয়া করে দিয়েছেন। ইমাম পাক আমার কিনা জমিনে পড়ে গেছেন, তলোয়ার বন্ধ করে দিয়েছেন। বুকের উপরে সীমার বসে আছে, হীরার তলোয়ার খানা চালায়। কে চালায়? সীমার। কোথায় বসেছে? সিনাতে। তলোয়ার হীরার, হীরার তলোয়ার খানা যখন চালায়, উনি বলছেন সীমার ওঠ। কোন সময় বল? বলে নামাজের ওয়াক্ত, আমাকে নামাজ পড়তে দাও, আমি একটু নামাজ পড়ে নেই, তারপরে তোমাকে বলবো তুমি কোন জায়গা দিয়ে ছুরি চালালে চালাতে পারবে। কারণ এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমু দিয়েছেন যে জায়গায় তুমি আজ তলোয়ার চালাচ্ছ। দুনিয়ায় এমন কোন তলোয়ার তৈরি হয়নি যা আমার গলা কেটে দিতে পারে। ওইখানে আমার নবী চুমা খেয়েছেন। হে জগৎবাসী, হাজরে আসওয়াদ পাথরটাকে আমাদের নবী একবার চুমু দিয়েছেন বলে বিশ্বের মানুষ বারবার চুমু খাচ্ছে। আর যে গলাতে আমার দরুদি নবী বারবার চুমা দিয়েছেন, কিতাব বর্ণনা করে অনেক কথা। যেদিন মিলাদ পাক হলো হোসাইন পাকের, আব্বাজি আমার আমাদের নবী আপনার নবী আযান দিচ্ছেন আপনার জবান মোবারকায়, আর যেন আমার হোসাইনে পাক তাকাচ্ছেন। নবী আমার বলতেছেন হোসাইন নানু ভাই, আমার আওয়াজের ইজ্জত তুমি রক্ষা করবে। সঙ্গে সঙ্গে আযান শুনছেন যিনি, তিনি জান্নাতি যুবকদের সরদার, আর আযান দিচ্ছেন যিনি, তিনি সমস্ত নবী ও রাসূলদের সরদার। আব্বাজি আমার কিতাব প্রমাণ করতেছে, আমার নবী যখন এই কথা বললেন, আযান দিলেন, তাকবীর দিলেন, হোসাইন পাক বলছেন নানু প্রয়োজন যদি হয় আমি হোসাইন তলোয়ারের মাঝে থেকেও আপনার এই কণ্ঠের আওয়াজের ইজ্জত রক্ষা করব। 56 বছর আগে আমার নানু চুমু দিয়েছেন যে জায়গায়, উঠ আমি তোকে বলে দেব কোন জায়গা দিয়ে তলোয়ার চালালে তুই আমার গর্দান কাটতে পারবি। পৃথিবীতে এমন কোন খানজার তৈরি হয়নি আমি হোসেনের গলা কেটে আলাদা করে দিতে পারি। কারণ আমার নানু এইখানে চুমা দিয়েছে বাবা। আমি আপনাদের বলতে চাচ্ছি বাবা, যে গলায় আমার নবী বারবার চুমা দিলেন সেটা তো দুনিয়ায় শহীদ হয়ে গেলেন আমাদের জন্য, আপনার আমার বাপ দাদা 14 পুরো গোষ্ঠীর জন্য, এই নানু যে উম্মতের জন্য তিনি তিনার গলা আপনার সন্তান কুরবানি দিয়েছেন, চাচা কুরবানি দিয়েছেন, ঘর বেঘর করে দিয়েছেন। কিতাব বলতে যাচ্ছে পৃথিবীর জমিনে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা ঘর উজাড় করে দিয়েছেন।
একটাই কারণ, নানুর উম্মাত বেঁচে যাবে, ইসলাম জিন্দা হবে। আমি হোসাইন আমার ঘর উজাড় করে দিলাম। নামাজ কাজা নাই, খবর থেকে জীবন শুরু, সালাতে যাইয়া জীবন শেষ হয়ে গেল। এ আল্লাহর বান্দা বান্দি, আজ যারা মেহফিলে এসেছেন তিনি নামাজ ছেড়ে দিলেন না। আব্বা আমার শুধু তাই নয়, আব্বা আমার শুধু তাই নয়, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপনার বলেন উঠে যাও, নামাজ আদায় করে নে। আব্বাজি আমার উনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এজন্য বলা হয়েছে হুসাইন জैसा শহীদ আজম, হুসাইন जैसा शहीद आजम जहां में कोई हुआ हुसैन जैसा शहीद आजम। हे मदीने वालों गवाही देना, मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म। एक कटा है बाजू सीधा है सीना, काटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आज़म। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली बंधु আমার ইমাম পাক আলাইহিস সালাম এবার নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছেন, ও আমার সোনামানিকেরা, নামাজের কিয়াম করতে সবাই দেখেছেন, বাবা রুকু করতে দেখেছেন, কিন্তু সেজদায় যেতে দেখেছেন, সেজদা থেকে মাথা তুলতে আজ কেউ দেখতে পাইনি। বাবা ওরে আমার সোনামানিকেরা, আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা মাওলা পাকের দিওয়ানা, যারা এই তরিকাতের মধ্যে আছেন, অনুরোধ করব বাবা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নামাজ যদি আপনি না পড়েন, নামাজ যদি আপনি কায়েম না করেন, ইহ জগতেও বরবাদি, পরজগতেও আমাদের লজ্জিত হতে হবে। তবে আশা করা যায় সুন্নি মুসলমান জান্নাতি তো হবেই, সুন্নি জান্নাতি তো হবেই বাবা। কারণ কি? তবে এরা যে পাপ করেছে, নামাজ ছেড়েছে বলে গুনাহের হবে বাবা। ওরে আমার সোনামানিকেরা, এই নামাজ আপনার কার পিছনে আদায় করবেন তার জন্য বলেছে ইমাম পাক সারমর্ম। ইমাম এই 11 ইমামদের সঙ্গে যাদের সম্পর্ক, সেই ইমামের পিছনে ইক্তেদা করে পড়া যাবে, যার তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যাবে। সব মসজিদ, কিন্তু সব মসজিদ সঠিক মসজিদ নয়। বেশিরভাগ মসজিদের জেরা তৈরি হয়েছে। আব্বা আমার সব মাদ্রাসা নবীর মাদ্রাসা নয়, সে সব মাদ্রাসা দান করলে সওয়াবও পাওয়া যায় না। যে সব মাদ্রাসাতে আমার নবীর দুশমনী শিক্ষা দেওয়া হয়, ও সব মাদ্রাসা নবীর ঘর নয় রে বাবা। যে সব মসজিদের জেরা, ওই মসজিদ ভেঙে দেওয়া আমার নবী পাকের সুন্নাত, আল্লাহর অর্ডার হয়েছে বাবা। ওরে আমার সোনামানিকেরাও, তাহলে বোঝা গেল 72 দলের মধ্যে সব জাহান্নামী হবে,
একটি দল জান্নাতি হবে, যেটা 73 নম্বর দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটি কোন দল? ইমাম পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দেখাতে চাচ্ছেন, ওরে বাবা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান মোবারকা দেহ থেকে আলাদা উনি করিয়ে দিলেন। ওয়াহাবিরা বলে কেটে দিয়েছে, আর আমরা মুহাব্বতীরা বলি না না উনি কাটিয়ে দিয়েছেন। কেটে নেওয়া আলাদা, কাটিয়ে দেওয়া এক হবে দুটো। আমার ইচ্ছা নেই, জোর করে নিয়েছে, এর নাম হলো লেওয়া। আর আমি স্ব ইচ্ছায় দিলাম, এর নাম হলো দেওয়া। দেওয়া আর লেওয়া এক নয়। বন্ধু আমার, নামাজ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গর্দান দিলেন, নামাজ ছাড়লেন না। এমনি করে আপনার কিনা নামাজ উনি পড়তে গেছেন, এবার আপনার কিনা গর্দান মোবারকা থেকে দেহ মোবারকা যখন দেহ থেকে গর্দান আলাদা করে নেওয়া হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজি আমার উনি তো দিয়ে দিলেন, আর ওই গর্দান মোবারকাকে আলাদা করে নিয়ে পল্লব তার গলার ভিতরে হুলকুমের ভিতরে ঢুকিয়ে উঁচু করে রেখে দিয়েছেন। বাবা এই খেয়াল করুন না কেন, ওপরে থাকার পরও ওই গর্দান থেকে আওয়াজ আসতেছে, এ চিদিরে দেখ আমি কাটিয়ে দেওয়ার পরও জিন্দা। আমাদের ইমাম শিক্ষা দিয়েছেন জীবন দিতে গর্দান দিয়ে দেব, কিন্তু হাত দেব মানে বায়াত সবার কাছে হওয়া যাবে না। বায়াত সবার কাছে হওয়া যাবে না। একদিকে বায়াত টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জামা আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু বাবাজি আমার সেখানে মোহাব্বত নাই। যেখানে মোহাব্বত নাই সেখানে হাত দেওয়া যাবে না। সেখানে গর্দান দিতে রাজি, কিন্তু হাত দেওয়া যাবে না। এখান থেকে আমরা শিক্ষা পেলাম বাতিলের কাছে দীক্ষা নেওয়া যাবে না। দীক্ষা নিতে হলে সঠিকের কাছে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিতে হলে আসল জায়গায় নিতে হবে। বাবা ইমাম বলে মানতে গেলে আমাদেরকে সঠিক ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতে হবে। যাত্রার পিছনে নামাজ হবে না। এখনকার সমাজে নামাজের কথা তো বলে যে ভাই নামাজ না পড়লে গুনাহ হবে, এক ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা 10 হোক, কিন্তু কোন ইমামের পিছনে নামাজ পড়ো এটা আর বলে? সব ইমাম বলে এক লয়। খেয়াল করেন আপনাদের গ্রামে মসজিদ আছে না নাই? এই মসজিদ ইমাম, ওই কলকাতা নাখোদা মসজিদ ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম, সব কি এক? কথা বলে জ্ঞানে আমলে ব্যবহারে সব এক, কিন্তু সম্মান এক জায়গায়। ইমাম মানে নেতা। আচ্ছা বলেন, এরপরে আপনি দেখেন হাদিসের ইমাম। হাদিসের ইমাম বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, মুসলিম শরীফ লিখেছেন ইমাম মুসলিম, নাসাই শরীফ লিখেছেন ইমাম নাসাই। এক কথায় এরকম শত শত হাদিসের ইমাম আছেন, সবাই কি এক? কিন্তু ইমাম মানে নেতা। ইমাম কেমন হবে আগে দেখেন, যাত্রার পিছনে নামাজ হবে না। আমার এই কথা বলো সবার জন্য না, আমি এক দলের লোক। তাহলে এক দল যারা জান্নাতি দল, সঠিক দলটাই তো চিনাতে হবে আগে, বাতিল গুলো তো চিনে নিতে। বন্ধু আমার এখন শেষমেশ তাহলে গেল মসজিদের ইমাম, তারপর গেল কি হাদিসের ইমাম, এরপরে যাবে কি কোরআন মাজিদের তাফসীরের ইমাম, এরপরে যাবে আপনার তরিকতের ইমাম, এরপরে যাবে মুযহাবের ইমাম, এরপরে যাবে ইসলামের ইমাম। ইসলামের ইমাম 12 ইমাম। কটা? যারা এই আপনাদের গ্রামের মসজিদের ইমাম হবে, এই ইমামের মোহাব্বত ওই 11 ইমামের সঙ্গে মিল হতে হবে। যদি এই ইমাম ওই ইমামদের ভালো না বাসে, তার পিছনে নামাজ হয় না। ইয়াজিদি পক্ষের ইমাম আর আওলাদে আহলে পাকের ইমাম কি এক? কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। ওই কারবালায় হাফেজ ছিল 5000, আলেম মুফতি মুহাদ্দিস মিলে ছিল 7000, মোট 12000। সব মৌলবি আমার নয়, সব মুফতি আমার নয়,
সব মুহাদ্দিস আমার নয়, এগুলো বুঝে নিতে হবে। সব 72 দলে বিভক্ত, কিন্তু ওদিকে টাকা পয়সা আবার কোরআন শরীফ তেলাওয়াত করছে, আযানও দিচ্ছে। আম্মাজান জাইনাব সালামুল্লাহি আলাইহা বলছেন, একবার লজ্জা লাগে না তোদের এজিদের বংশ? তার নেতৃত্ব দিয়ে তোরা কাজ করতে এসেছিস, আমার নানুর নামে আজান দিলি আর তার নামাজ থেকে পানি বন্ধ করে দিলি, ঠিক নেই? আব্বাজি আমার কিতাব প্রমাণ করি, তারা আপনার কিনা সব কিছু আপনার নামাজ পড়তে যাবে তো আগে জবাই করবো, তাই নামাজ কি বলছে, আগে জবাই করব তারপরে নামাজ পড়বো। আবার নামাজ পড়ে নিয়ে জামাত করে নামাজ আদায় করছে, সব নামাজই আমার, এ কথা বলেন না কেন? এখনকার সমাজে আবার ইয়াজিদকে বলছে রহমাতুল্লাহ আলাইহি, যদি বলে নাউজুবিল্লাহ। একজনকে আমি বলছি, বাবা ইয়াজিদ জাহান্নামী, তোর মুখ কালো হয়ে গেছে, কারণ ওর সুগন্ধর কাছে আছে। ইয়াজিদের আবার ওদের ইলমের টাকার গরম না, বুঝতে পারছেন না? আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, বড় বড় পাগড়ি হাব্বা জুব্বা তসবিহ টানে, তো ওর সুগন্ধ। ও চিটিংবাজ, যার কাছে ও যার দলে গেছে সেও চিটিংবাজ, শুধু চিটিংবাজ, হারামজাদা। रसूल करीम रऊफुर रहीम बोलें, हरामी और हलाली पहचानने के लिए तो बस काफी है, तो हरामी है। বাবজি আমার এখন দেখা যাচ্ছে ওর মুখ কালো হয়ে গেছে, আর বলছে আমিনুদ্দিন ভাই আপনি কি কথা বললেন, ইয়াজিদ যে জান্নাতি হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তখন বলছি, বাবা আল্লাহ যে জান্নাতে ইয়াজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও, আর যে জান্নাতে হোসেন পাক যাবে ও জান্নাতে আমাকে দিও। ও শুনি মুখ কালো করে চলেই যাচ্ছে। ও যতই বলুক, এ কথা যখন বলেছি তারপরে ওর কিন্তু মন মেনে নিচ্ছে না। ইয়াজিদ তো কি হবে তার ঠিক নেই, কিন্তু ইয়াজিদের খুব প্রশংসা। কেউ বলছে হযরত ইয়াজিদ, কেউ বলছে রহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ, মানে এদের ইয়াজিদি পেয়েছে, আর আমাদেরকে মাওলা পাকের আওলাদে পেয়েছে। কারণ নামাজে গিয়ে তাদের কি বলা হয়, ওয়া আলা আলে মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার এমনি করে দেখা গেল ইমামে পাক আলাইহিস সালাম নিজের ঘরে দান কাটিয়ে দিলেন, পল্লবের উপরে রেখেছেন। উনি ওখান থেকে আপনার কিনা জানাতে চাচ্ছেন, আমার নানুর উম্মতেরা জীবনে যেন নামাজ ছাড়বে না, জীবনে নামাজ ছেড়ে দেবে না। আমাদের মধ্যে নামাজ আছে, ওনার কথা তো মানতে হবে। কেউ যেন নামাজ ছাড়ো না, আমি ছাড়িনি, তোমরা ছেড়ো না। তাহলে আমরা আজ যারা ওই হোসাইন পাকের মহাব্বতি, আমাদের নামাজ ছাড়লে হবে? এই মেহফিল থেকে এমন কেউ আছেন যে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? দুটো লোক দেখবো, দুটো লোক। ও তো পড়েন, যে পড়েন না সেই লোক দরকার। ও আমি জানি যারা পড়ে সেসব লোক না, যারা পড়েন না আল্লাহকে সাক্ষী রেখে আহলে পাকের মহাব্বতে আপনি বলেন দুটি লোক যে আজ থেকে আমি নামাজ ছাড়বো না। এবার আমি আর একটা কথা তার জন্য বলি, কর্মে ব্যস্ত আছেন এমন সারা দিন, দেখা যাচ্ছে আপনি জোহরটা পেলেন না, আসরটা পড়তে পারলেন না, কর্মে নামাজ তো কাজা করা যায় না, শরিয়াতে খেলাফ। তবু বলতে চাচ্ছি আপনাকে অভ্যাসে পরিণত করার জন্য, আল্লাহ মাফ করুক, এতটুকু বলতে চাচ্ছি যে অন্তত যখন আপনি আপনার কর্ম সেরে আপনি যে এই যে আসরটা পাবেন বা মাগরিবটা গিয়ে পাবেন, গ্যারান্টি তো নেই, কিন্তু আশা আছে যে আমি বাড়ি যাব। যদি আল্লাহ পাক আপনাকে আনান, তাহলে আপনি এই কাজা হয়ে যাওয়া নামাজগুলো আদায় না করে আপনি ঘুমাতে পাবেন না। এই শর্ত আছেন কেউ, দুটি মানুষ আজ থেকে নামাজি হবে, আর একটা লোক দাঁড়িয়ে রাখতে হবে যে আজ থেকে আমি দাঁড়িয়ে আর কাটবো না, রাখবো। কথা বুঝতে পারছেন না? নইলে বেকার এই আমাদেরকে এনে মৌলবীদের এনে এই অলস করে কোনো লাভ নাই। দুটি লোক নামাজি, একটা লোক দাড়িওয়ালা।
কথা বুঝেননি বাবা? আল্লাহ দিয়েছেন ভালোবেসে আপনাকে দাড়ি, তাহলে আপনি রাখবেন না কেন? আপনি বেটা ছেলের পরিচয় তো এটাই। এই যদি আপনি কাটেন তো অনেক রোগ হবে, বিজ্ঞানও সেটা প্রমাণ করেছে। রাখলে অনেক লাভ। যে জায়গা কাটার হুকুম সেখানে জঙ্গল, আর যেটা হলো রাখার হুকুম সেটা সাপ। যেগুলো কাটার হুকুম 40 দিনের মধ্যে কাটতে হবে, নইলে তার বিধান, তার নামাজি হবে না, সে পাকি হবে না। সেগুলো তুমি রেখে দিয়েছো, আর যেগুলো রাখার হুকুম সেগুলো সাফ করে রেখেছো। বদমাইশ কোথাকার। রাগ করলে হবে না বাবা, আজকে যত সময় আমি আসি শুনতে তো হবে। দাওয়াত এনেছেন, তারপরে আর জীবনে দেখা হবে কিনা আমি আপনার চেহারা দেখে কথা বলতে আসিনি। हम किसी की चेहरा देख के बात नहीं करते, अहले पाक की मोहब्बत देख के बात करते हैं। मोहब्बती যদি হও তো সঠিক হও। ছদ্মবেশী গিরগেটি হইছো কেন? হ্যাঁ, গিরগেটি হয়েছো কেন? সঠিক হও। মোহাব্বতের ইজহার আপনার ব্যবহার, আপনার কথা, আপনার চলা, আপনার বলাতে বোঝা যাবে যে মোহাব্বত করে, ঠিক কি না? মোহাব্বত দেখা যায় না, তার চলা, তার ব্যবহার, তার ইখলাকি বলে দেবে ইনি প্রকৃত মোহাব্বতী, ঠিক কি না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি একরকম বাপ। আপনি মোহাব্বত করুন। আসেন কেউ দুটি লোক, একটি লোক দাড়িওয়ালা, দুজন নামাজি। একটা লোক বলছে হুজুর আমি লজ্জায় মরে যাব, আমি যাব না। আর অনেকে বলছে দাড়ি তো রাখিনি, আমি আমার বিবির কাছে আগে শুনি, বিবি যদি হুকুম দেয় তাহলে রাখবো। তোমার বউ তোমার কবরে যাবে না। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ হযরতুল আল্লাম সাব্বির ওয়াইসি, জোরে বলুন জিন্দাবাদ। সাব্বির হোসেন ওয়াইসি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে হাসান, নারে হুসাইন, নারে হায়দারি। দেখেন বক্তব্য না কাজে শুনবেন, জালালি তেজস্ব কোনো ব্যাপার নাই। বাপ আমি একটু নরম জাতের, নরম কথা বলি। বাপজি এখন কথা, আমরা পীর ওলি পেতাম না, এ দুনিয়াতে কোনো আউলিয়াকে পাওয়া যেত না। কেন? খেয়াল করেন, কারবালার মাটিতে যখন ওনারা নিজের গর্দান মোবারক উনি কাটিয়ে দিয়েছেন, বাবা কাটিয়ে দেওয়ার পর দেখা গেল এই পৃথিবীর জমিনে এমন কারবালার মাটিতে ঘটনা ঘটেছে বন্ধু, অনেক ঘটনা। তাবুগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাবুগুলো যখন জ্বালিয়ে দেওয়া হয় সব জায়গাতে আগুন ধরে গেছে। ইমাম জাইনুল আবেদিন উনি আপনার কিনা ঘরের ভিতরে পড়ে আছেন বাবা। এমনি করে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা লাভ দিয়ে ওই তাবুর ভিতরে ঢুকে গিয়েছেন। ঢুকে যাওয়ার পর সব মনে করছে আর হয়তো বাঁচবেন না, উনি পুড়ে শেষ হয়ে যাবেন। অনেকক্ষণ পর ওনাকে তাবুর মধ্য থেকে জাইনুল আবেদিন পাক আলাইহিস সালামকে বার করে নিয়ে এসেছেন। আজ যদি তাবুর ভিতর থেকে জাইনুল আবেদিন পাককে না বার করে আনতেন তো আওলাদে মাওলায়ে পাক থাকতো না। না আজমিরে পীর পেতাম, না বাগদাদে পীর পেতাম, না মদিনাপুরে মাওলা পাক পেতাম, না আজ আমরা ওরস মানাচ্ছি হুজুরকে পেতাম, কোন ওলিয়া উলিয়া পেতাম না। এই পাওয়ার মধ্যে সাদকা হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহার, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে কোরআনের আলো জ্বলেছে হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহার সাদকা। কেন? জাইনুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যদি না বার করা হতো তো তাবুর মধ্যে কথা বোঝা যায় না। আজ আপনি যেখানেই বলেন, যে দরবারই বলেন, সমস্ত দরবার ওখান থেকে হয়েছে। শেষ
খেয়াল করুন, ইমাম পাক এমন ছিলেন দুনিয়ার জমিনে, যেটা বলা হয়েছে এই পৃথিবীর জমিনে সজদে से करबला को बंदगी मिल गई, सजदे से करबला को बंदगी मिल गई, सबर से उम्मत को जिंदगी मिल गई। एक चमन फातिमा का उजड़ा मगर, एक चमन फातिमा का उजड़ा मगर सारी इस्लाम को जिंदगी मिल गई, सारी इस्लाम को जिंदगी मिल गई। ये হলো ইমাম পাক যদি আজ গর্দান না দিতেন, না মসজিদে খুতবা হতো, না মসজিদে আযান হতো, আর বেলায়াতও জারি হতো না যদি উনি আবার না নিয়ে আসতেন। জোরে বলে, কত ত্যাগের পরে আমরা ইসলামটাকে পেয়েছি। আর আমরা যদি সেইভাবে কাজ না করি তাহলে কি হবে? বাবাজি আমার যখন উনি শহীদ হয়ে গেলেন, ঘোড়াটা অবলা দুলদুল, অবলা দুলদুলটা খেয়াল করেন, কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা, উম্মদিনী শহর বানু করি সলমা তুম, আর সহা যায় না গো আল্লাহ জালিমের জুলুম। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা, দুধের শিশু আলী আসগার পানি পেল না, পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না, কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কাদে জৈনব কাদে সুগরা কাদে সকিনা। কুল্লা আসআলুকুম আলাইহি अजरन इल्लल मवद्दता फिल कुर्बा, मैंने जो कुछ तुम्हें अता किया है उसका बदला तलब नहीं करता मगर खुद बददारों की मोहब्बत। बाबजी अमर की मोहम्मद से वफा तो हम तेरे, ये जहां चीज है क्या लोह कलम। बाबजी अमर जुबाने आमादेर बरकत, हाथे आमादेर बरकत, सब জায়গাতে বরকত। যদি আমরা পাঁচ লতিফাকে জিন্দা করে নিয়ে আপন মুর্শিদ, এবার মুর্শিদ আমাদের পথ প্রদর্শক। কোরআন মাজিদে সূরা আল কাহফে 17 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের হেদায়েত পথভ্রষ্ট করি, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে সে মুর্শিদ হিসাবে পথ প্রদর্শক পাবে। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত,
তাই বলি ও মুর্শিদ ও পীর লয়, শয়তানওয়ালা। শয়তান আবার 7 নম্বর সূরা সূরা আল আরাফের 3 নম্বর আয়াত, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কার। এ পীর যে শয়তানের ওলি, দুনিয়ার ওলি, তার কাছে যাওয়া যাবে না। যারা আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি তাদের সঙ্গে যাও। আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদী সঙ্গ ধরো। জোরে বলেন। তাই সত্যবাদী কারা? আহলে পাকের এই বেলায়েতি মাল গাদিরে খুম থেকে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দিয়ে ঘোষণা হয়ে মাল এখানে এসেছে। আজ যারা হক তারা এদের কাছে দীক্ষা নেওয়া, এদের কাছে বায়াত হওয়া। আল্লাহ পাক জানান সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, আল্লাহ জানান ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, নিশ্চয় যে যাহারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে তারা তোমার কাছে করিনি, আমি আল্লাহর কাছে করেছি। সর্বনাশ, সর্বনাশ। তাহলে কি হলো? এখানে হাত দেওয়া মানে স্বয়ং রাসূল পাকের কাছে হাত দেওয়া। আল্লাহ আমাদের যেন বায়াত কবুল করুক, ঈমানে আমলে বরকত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দিচ্ছি, উত্তর দিবেন। কিন্তু একজন দাড়িওয়ালা হলেন না। আগের বারে সর্বনাশ। কাল আজ আপনি যে বেঁচে থাকবেন, আমি যে